বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, এত কঠিন পরীক্ষা নিয়েছে। ওই পরীক্ষা যদি আমাদেরকে নেয়, কখনোই আমাদের ঈমান হিফাজত করা সম্ভব হয়ে উঠবে না। এই যে মাসটা চলছে জিলহজ মাস, এই মাসে দুটো সাইড রয়েছে। একটা হলো ইসলামের একটা বৃহত্তম স্তম্ভ হজ। ইবাদত দুই ধরনের হয়, একটা হলো ইবাদতে মালি, আর একটা হলো ইবাদতে বাদানি। নামাজ হলো শরীরের ইবাদত, রোজা হলো শরীরের ইবাদত, যাকাত হলো ধন দৌলতের ইবাদত। কিন্তু হজ এমন একটা ইবাদত যেখানে শরীরেরও ইবাদত আছে, ধন দৌলতেরও ইবাদত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা যেভাবে মানুষকে নসিহত করি, আমি তো সেভাবেই করব, আমাদের স্টাইলে আমরা করব। উদ্দেশ্য তো কোরআন হাদিস শোনানো। খুশির কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, আশ্চর্যের কথা শুনলে। হজে মিনা, আরাফাত, মুজদালিফা, মিনা, এই যে কাজগুলো আছে প্রচুর কষ্টের কাজ। যিনারা হাজী সাহেব তিনারা জানেন প্রচুর কষ্টের কাজ। আর আজকের দিনে হজ করতে গেলে 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়। এ নওজোয়ান তরুণেরা, ও মুর্শিদাবাদ জেলা মানুষেরা, নবাবের জেলা মানুষেরা, আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে বড় কষ্ট করে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা নিবার জন্য এই জমিনে পাঠিয়েছে। মালদাদের জন্য হজ করাকে আল্লাহ ফরজ করেছে। এই মালদাদের জন্য এটা একটা পরীক্ষা। ধন দৌলত খরচ করে হজ করতে যাই নাকি দেখবে ভাই, তোমরা এই বারবার ঘুরছো বলে আমি এখনো ক্লিয়ার হতে পারছি না। আপনাদের কি দেখতে অসুবিধা হচ্ছে? কেন এগুলো এত করছো? হ্যাঁ, এই বারবার যাচ্ছ, বাধা হচ্ছে না? আর হজ খুব সূক্ষ্ম জিনিস ভাই, একটু বেখেয়াল হয়ে গেলে ভুল বলে ফেললে অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন চালিয়ে দিন, একবারে তার যা করবেন তাড়াতাড়ি করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনারা জানি যত আসো, ছলনারা জানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।
মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক জমিনের উপরে আমাদেরকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে যদি আমরা আল্লাহর ভালোবাসায় সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে কামিয়াবি হতে পারি, তবে আখিরাত আল্লাহ আমাদের জন্য নাজাত দেবে। এই যুবকেরা এই জিলহজ মাসে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে পরীক্ষা নিয়েছিলেন। তাই এই মাসে অনেক গুরুত্ব রয়েছে, এই মাসের অনেক সম্মান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবল শহরেতে জন্মগ্রহণ করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় পৃথিবীর জমিনে একজন শাসক ছিল যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী জালিম শাসক ছিল। সে মানুষকে নিজের দাস দাসী বানাতো, সে মানুষকে নিজের উপাসনা করাতো, সে মানুষকে মূর্তির পূজা জোর করে করাতো। এইভাবে জুলুম অত্যাচার করতে লেগেছে। আল্লাহ পাক তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জমিনে পাঠালে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলে। এই বড় হবার পরে তিনি এমন করে তাদেরকে বোঝাতে লাগলে, এ আমার এলাকার মানুষেরা নিজেদের হাতে তৈরি করে নিজেরা নিজেদের নকল খোদার উপাসনা করো কেন? এগুলো তো তোমরাই বানিয়েছো, এগুলো কখনো রব হতে পারে না। রব তো তিনি, যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, যিনি দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি তোমাকে নিঃশ্বাস এখনো টানতে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে, তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়, তিনি আল্লাহু আকবার, তিনি হলেন আল্লাহ। এই খবর অনেক বড় কথা ভাই, আমি মূল জায়গাটা বুঝাতে চাইছি। পুরো যদি শুরু থেকে ধরে ধরে বলতে যায় তাহলে কয়েক বছর কেটে যাবে হুজুরের জীবনী বলতে গেলে। ইব্রাহিম আলাইহিস সালামের এই খবর নমরুদের কাছে চলে গেছে। নমরুদের কাছে মেসেজ গেছে যে ইব্রাহিম আমাদের বিরোধী করে, আমরা যে খোদার উপাসনা করি সেই খোদাদের বিরোধী করে। ইব্রাহিম নবীকে ডাকা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। ইব্রাহিম নবী সাফ সাফ বলে দিয়েছে যে হ্যাঁ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই রবকে আল্লাহ বলে মানি যিনি সূর্য পূব থেকে তোলে পশ্চিমে ডুবায়, যিনি মরা মানুষকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলছে এটা তো আমিও করি, আমিও তো মানুষকে মারি, আর আমিও যে মরা মানুষকে জিন্দা করি। কত বড় আহমক ছিল, কত বড় মূর্খ ছিল দেখুন। সবচেয়ে বড় কথা, আহমক মূর্খর থেকেও বড় ব্যাপার হলো আল্লাহ যাকে হিদায়েত দেয় না সে কখনো হিদায়েত হতে পারে না। শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদেরকে হিদায়েত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুজন কয়েদিকে নিয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজনের কালকে ফাঁসি হবার কথা ছিল, আর একজনের জনকে আজাদ জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। নমরুদ এমন করে যার কালকে ফাঁসি হবার কথা ছিল তাকে আজাদ করে দিল। দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে লেগেছে, দেখো আমি একে মরার কথা ছিল, কাল ফাঁসি হবার কথা ছিল, একে আমি আজাদ করে দিলাম। আর এর কালকে ছেড়ে হাই পাবার জামিন হবার কথা ছিল, তাকে নমরুদ হত্যা করে দিল। দেখো এর কালকে আজাদ হয়ে যাবার কথা, একে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে তো পারতেন, আরে বোকা এরকমটা নয়, কেউ যদি মৃত্যুবরণ করে, ওই যে তুমি যাকে শাস্তি দিয়ে মৃত্যু দিলে ওকে জিন্দা করে দেখো।
ইব্রাহিম নবী তর্কে গেল না, কেননা জানে যারা মূর্খ হয়, যারা জালিম হয়, তর্ক করলে তাদের সঙ্গে চলে না। তাই ইব্রাহিম নবী দ্বিতীয় কথা বলল, আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, তুমি যদি খোদা হও একবার পশ্চিম থেকে তুলে দেখাও, কেননা আমার আল্লাহ তিনি পশ্চিম থেকেও উঠাতে পারে। এই জিলহজ মাস হচ্ছে, তাই এই বিষয়ে একটু আলোচনা করছি। তারপরও বীজখানে আমার রাসূলুল্লাহর গুণগত কথা বলবো, কেননা নবীর কথা না আলোচনা করে যেন মাহফিল ঠিক সাজে না। ভুল বললাম নাকি? কোরআনের পাতাগুলো যদি খুলে খুলে দেখে, আল্লাহ পাক কোরআনে যেখানেই বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওখানে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আলোচনা করেছে। এখানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে ঈমানদারের সামনে আমার বন্ধুর আলোচনা করাটা হবে আমি আমার কোরআনের স্টাইল। বুঝাতে পারছি তো নাকি? ঈমানদারের সামনে নবীর আলোচনা বেশি বেশি করতে হয়, এটা কোরআনের স্টাইল। আর সমস্ত ধর্মের মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহর তাওহীদ নিয়ে, আল্লাহর জাত নিয়ে, পাক জাত নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে সেখানে আলোচনা করতে হয়। তাই আল্লাহ যেখানে যেখানে ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি বলেছে, সেখানে আল্লাহ নিজের কথা বলেছে। আর যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সঙ্গে সঙ্গে নবীর কথা আল্লাহ শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা ঈমানদাররা বসে আছি, এখানে নবীর কথা বলতে হয়। তবে জিনার কথা বলছি, ইনি ছিলেন আমার নবীর দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের মুরব্বী, জানেন তো নাকি? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন কাবা ঘর তামির করতে লাগলেন, কাবা ঘর যখন নির্মাণ করতে লাগলেন, ওই কাবা ঘর তৈরি হতে লেগেছে, কাবা ঘরটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লেগেছে, হে আল্লাহ আমি তো ঘর বানালাম, আমার মজুরিটা আপনি দেন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী মজুরি চাইতে লেগেছে। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও, আমি আল্লাহ এই ঘরকে আমার ঘর ঘোষণা দিলাম। এই ইব্রাহিম আর কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ আমার বড় একটা আরজু আপনার কাছে রয়েছে। ও ইব্রাহিম, কি আরজু, কি দোয়া বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরেরটা রয়েছে মাকামে ইব্রাহিমে, যে পাথরটা রাখা রয়েছে, ওই পাথরের উপরে তখন দাঁড়িয়ে আছে। ওই পাথরটা ছিল লিফটের সিস্টেম। দুনিয়ার লিফটে তো দড়ি লাগানো থাকে, তার লাগানো থাকে, কিন্তু এই পাথরটাই কোনো দড়ি তার ছিল না, অটোমেটিক উঠতো আর নামতো। এটাকে দেখে দেখেই তো দুনিয়া লিফট বানিয়েছে। কিন্তু লিফট বললে সহজে বুঝবেন, কিন্তু হাজারে আশ্রয়কে বলে মাকামে ইব্রাহিমের পাথরের কথা বললে এটা আমি তুমি সহজে বুঝি না। কারণ আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। আমরা কোন জাতি, কদের সঙ্গে আমাদের সম্পর্ক, এখনো আমরা ভুলে গেছি। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ও মুর্শিদাবাদ জেলার মানুষেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিম যে পাথর আছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে। যে পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পর্যন্ত আছে। মন দিয়ে শোনেন, পৃথিবীর জমিনে, ওই মক্কার জমিনে 360টা পাথর ছিল, নকল খোদা ছিল, সব কটাকে ভেঙে বার করে দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ ওই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথরটা আছে, ওই পাথরটাকে যত্ন করে রেখে দিয়েছে। শুধু যত্ন করে রেখেছে তা নয়, প্রতিটা হাজি যখন 7 বার কাবাকে তওয়াফ করা হয়ে যাবে, প্রতিটা হাজির জন্য ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহ পাককে দূরে কাব নামাজ পড়াটা জরুরি ওয়াজিব করে দিয়েছে।
আমি কারো বিরোধী করছি না, কিন্তু শিক্ষার স্বার্থে বলছি। অনেকে বাপ মার কদম মুসি করে এলে ফতোয়া হয়, অনেকে পীর মোর্শেদের কদম মুসি করে বুজুর্গদের ফতোয়া হয়। আরে ওখানে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, যে পাথর, ওই পাথরকে সামনে রেখে নামাজ পড়তে হবে, সাইডে রাখলে হবে না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? সেখানে ফতোয়া দেয় না, এখানে ফতোয়া দেয়। বুজুর্গদের কাছে গেলে ফতোয়া, অলিদের কাছে গেলে ফতোয়া, অলিদেরকে তাজিম কদম মুসি হাতে বুসা দেয়, বা বাপ মাকে একটু কদম মুসি করে, এখানে ফতোয়া হয়। বা শিক্ষক উস্তাদ শেখ যেটা বলেন না কেন ফতোয়া হয়। কই ওখানে ফতোয়া দেন না, যেটা পাথর ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে, কেন সামনে রেখে আবার নামাজের মতো ইবাদত করব আল্লাহ? অথচ করতেই হবে, হুকুম আল্লাহ। কেন? কেন? ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে। আচ্ছা বলুন তো ভাই, মক্কায় তো অনেক পাথর রয়েছে, কোন পাথরে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ নেই, ওই পাথরটাই পায়ের ছাপ আছে কেন? হ্যাঁ, যদি বলেন নবীর কদম তাই পাথর নরম হয়ে যেত, তা হাজারো কোটি পাথর তো রয়েছে, কোন জায়গায় তো চিহ্ন নাই। আর যদিও চিহ্ন ছিল তো চিহ্ন মিটিয়ে দিয়েছে। কিন্তু এই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথর আছে, ওর চিহ্নটা আল্লাহ রেখে দিয়েছে কেন? এবং শুধু রেখেছে তা নয়, ওটা কেমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে শরিয়াতের মসলা করে দিয়েছে আল্লাহ। কি? কাবা, কাবার বিছখানে ওই পাথরটা থাকবে, মাকাম ইব্রাহিম, আর তারপরে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তখনই তোমার প্রশ্ন জাগবে যে এরা এই পাথরটা কি ব্যাপার। তখনই আল্লাহ তোমাকে আমাকে কিছু শিক্ষা দিচ্ছে, এটা স্মৃতি বানিয়ে রেখেছে, ইয়াদগার একটা পাথর। এটা ইয়াদগার বানাবার পাথর। কিসের ইয়াদ? আয় ওটাই বুঝাতে চাইছি, শোনেন, ওটাই বুঝাতে চাইছি। আমার যুবকেরা, ফেসবুক ইউটিউবের বক্তার পিছনে ছুটবেন না। দুনিয়া বড় খতরনাক জায়গা, মনে রাখবেন। সবার লক্ষ্য ব্যাংকের দিকে নয়, তোমার পকেটের দিকেও নয়, তোমার ঘর বাড়ির দিকে নয়। বিশ্বর লক্ষ্য তোমার ইমানকে চুরি করার লক্ষ্য। কেন? যতদিন তোমার ইমান থাকবে ততদিন বদর হলে তুমি জিতবে, যতদিন তোমার ইমান থাকবে ততদিন কারবালা হলে তুমি জিতবে। আরে এজিদ জেতে নে, আমার ইমাম পাকি জিতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ সিংহাসনে বসে ভোগ করতে পারেনি, বেউজ্জুতির জুতো খেয়ে মরতে হয়েছে। আমার ইমাম পাক আল্লাহর প্রেমে শেরকে ধর থেকে আলাদা করো। আজও বিশ্বের 200 কোটি লোকের হৃদয়ে জানের থেকে বেশি পিয়ারা হয়ে বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন তোমার ঈমান থাকবে ততদিন মনে রাখবেন, ভারতবর্ষের এক মঈনুদ্দিন আজমিরি, তারপরও তিনি কামিয়াবি হয়েছেন। যতদিন ঈমান থাকবে মনে রাখবে, হতভাগা আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-পেসানি হুজুরের লড়াই হয়েছিল, মুজাদ্দিদ আল-পেসানি কামিয়াবি হয়েছে, আকবর মিটে গেছে। আর ঈমান কিসের নাম বলবেন না? আমার যুবকগুলো তো বলো, কি গো সম্পর্ক রাখবে না? যুবকগুলো কে বলছে রাখবে না? আশা শেষ নাকি? অনেক কষ্ট করে তো আমার ভাই নিয়ে সারা একবার দাওয়াত হয়েছিল, সে তো আবার কোন একজন ছিল, এক ঘুষখোর, বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আজকে হুকুম রেখেছে তাই এসেছি। কি গো যুবকদের অসুবিধা হচ্ছে নাকি? তো বলো, ঈমান, ঈমান কি? দাড়ির নাম, টুপির নাম, কিসের বিশ্বাস? এখন দিন হয়েছে তাই বলে কিসের বিশ্বাস? এটা মাইক্রোফোন, কি বিশ্বাস? এরকম বললে হয়? এক কথাই উত্তর দিচ্ছি, শোনেন। ঈমান জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে, ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনাদের কারো মনের মধ্যে হয় আল্লাহ বাদ দিলেন কেন, নাউজুবিল্লাহ, আমার নবীকে যারা মেনেছে তারা আল্লাহ বাদ দিয়েছে? সিদ্দিক আকবর আল্লাহ বাদ দিয়েছে, উমর ফারুক আল্লাহ বাদ দিয়েছে, ওসমান গনি আল্লাহ বাদ দিয়েছে, মাওলা আলী শেরে খোদা আল্লাহ বাদ দিয়েছে? আরে নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ নিজে আমাদেরকে শিখাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, বড় লাভ বড় কাফলাম কুল,
এটা আল্লাহর জন্য না, এটা রসুলের জন্য। হুয়াল্লাহু আহাদ, এটা তাওহীদ। হুয়াল্লাহু আহাদ, এটা কি? তাওহীদ। আর কুলটা হলো রিসালাত। হাবিব আপনি বলুন, আল্লাহ নিজের তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে আগে রিসালাতকে সামনে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীকে সামনে এনেছে। কেন? আমার আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে চোখ দ্বারা দেখতে পাবি না, কান দ্বারা শুনতে পাবি না, নাক দ্বারা শুনতে পারবি না, জিভ দ্বারা আমাকে টেস্ট করা যায় না, হাত দ্বারা ধরে অনুভব করা যায় না, অতএব আমাকে পাবি কি করে? তাই আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠাচ্ছি, ওটাকে ভালোবাস, আমাকে ভালোবাসা হবে। ওটাকে অনুসরণ কর, আমাকে অনুসরণ করা হবে। ওটাকে খুশি কর, আমাকে খুশি করা হবে। গল্প বলছি না, কোরআন বলছি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এটা আল্লাহর কথা, কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার আদেশ মানার হুকুম আল্লাহ দিয়েছে? জোরে বলুন। যা আদেশ করছে মান, যা নিষেধ করছে ছাড়। আল্লাহ তো তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে বলো। কে বলবে? রাসূলকে বলছেন আপ ফরমাইয়ে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে, जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, আমরা বলি না আল্লাহকে ভালোবাসি? এ বলেন না, বলেন না? अगर हम लोगों की बात सच है तो खुदा ने एक शर्त लगाया। এ বাবা, এরকম সামনে দিয়ে গেলে হবে না। থাক থাক, এ আম সব আম মানুষ তো বোঝে না হালকা। দেখুন, আমাকে সম্মান করবেন কি না করবেন ওটা পরের কথা। এই মাহফিলের সম্মান আছে, এই মাহফিলে সম্মান। ঠিক আছে, অসুবিধা নেই। হালকা বয়সের ছেলে জানে না, আমরা তো শিখাবো, আমরাই তো শিখাবো। এরকম সামনেতে যেতে নাই। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? তা যারা বলে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলছে এরা যদি সত্যবাদী হয়, সত্যবাদী না মিথ্যাবাদী বুঝবেন কি করে? আল্লাহ বলছে তোমরা যদি সত্যবাদী হও
কারো যদি সারা কেটে যায় 2-3 সেকেন্ড সময় পাতে পারে, আর যার যদি জান বেরিয়ে যায় কোন সেকেন্ড টেকেন্ড আর আছে? তা আল্লাহ নিজে সারাগের থেকে কাছে রয়েছে আর রসুলকে জানের কাছে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঠেলে দিচ্ছে তো আমরা বার করে দিচ্ছি কেন? আর এটা আল্লাহ করেছে কেন? এটা আল্লাহর প্রেম, এটা আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর মহব্বত। তাই আমি যে পাথরটার কথা বলছিলাম ওই বিষয়টা একটু আলোচনা করছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? নবীকে ভালোবাসো যুবকরা, নবীকে ভালোবাসো। আরে নবী পাককে ভালোবেসে দরুদ পড়ো। অভাব যদি হয় সমাধানের রাস্তা হলো বেশি বেশি দরুদ। বিমার যদি হয় সমাধানের রাস্তা হলো বেশি বেশি দরুদ। কোন মুসিবত রয়েছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, নিরিবিলি নির্জুমে একা একটা ঘরের মধ্যে বসে যাও, আলো কোনো বন্ধ করে দিয়ে চোখের কোণা দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে দরুদ পড়া শুরু করো, দরুদ পড়া শুরু করো। তোমার সমস্ত রাস্তা যে বন্ধ হয়ে গেছে নবীর উপরে দরুদ পড়ার জন্য তোমার আল্লাহ এই নবীর প্রেম দেখে তোমার রাস্তাগুলোকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের স্মৃতিটা আল্লাহ রেখে দিয়েছে কেন? ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী বলেছিলেন, আমার আল্লাহ আমি আপনার কাছে একটা আরজু রাখি। আল্লাহ বলে, ইব্রাহিম কি চাও বলো? আমার ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আখিরি নবী, নূর নবী, দয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আমার বংশে পাঠাবেন, অর্থাৎ আমি ইব্রাহিমকে তিনার দাদু হিসাবে বানান। আল্লাহ আল্লাহ পাক সেই নবীকে আমার নসলে পাঠান। আমার আল্লাহ জানতে চাইলে, এই ইব্রাহিম রে তুমি তো একজন নবী, আর একজন নবীর জন্য কেন দোয়া চাও? ইব্রাহিম নবী আবার বলেন, আল্লাহ আমার বড় দিলের তামান্না আমি আখেরি নবীর জন্য দাদু হতে পারি। এই যখন দোয়াটা নবীর জন্য চাইছে, অর্থাৎ নবীর মিলাদ করতে লেগেছে, নবীর আলোচনা করতে লেগেছে, নবী পাকের যখন আলোচনা করতে লেগেছে, মাওলুদ বানাতে লেগেছে, আমার আল্লাহ ওই সময় পাথরকে বলে, ওরে পাথর এই সময়টা, এই টাইমটা তোর সিনার মধ্যে তুই রক্ষিত করে নে। আল্লাহ পাথরকে নরম বানিয়ে দিল। ইব্রাহিম নবীর পায়ের ছাপটা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত কোটি কোটি লোক হজ করতে যাবে, ওই পাথরকে সামনে রেখে আল্লাহকে সিজদা করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই পাথর এত সম্মান পেয়ে গেল কি জন্যে? কারণ ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আমার নবীর মিলাদ বানিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। যে পাথরটার উপরে দাঁড়িয়ে নবীর আলোচনা হয়, নবীকে চাওয়া হয়, নবীর মাওলুদের, মাওলুদ মানে কি? নবজাতক শিশুর জন্ম, কিন্তু নবীর ক্ষেত্রে জন্ম বলা যায় না, আগমন। নবীকে চাওয়া হয়, সেই পাথরকে আল্লাহ বলেন নরম হ, আমি নরম বানিয়ে দিলাম, তুই স্মৃতি বানিয়ে এলে বুকে। তাহলে ভেবে দেখুন, যদি আমরা আমাদের দিলে সেই রসুলকে রাখি, তাহলে আমাদের ঘর আল্লাহ স্মৃতি হিসাবে রাখবে না রাখবে না? 800 বছর হয়ে গেছে, গরিবে নওয়াজ চলে গেছে, আজও মানুষের স্মৃতিতে আছে না নাই? কেন? গরিবে নওয়াজ নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে। তাই কথা কিছু বুঝলেন? হ্যাঁ। আর নবীর যারা গোলাম হয় তারা যত পুরাতন হয় তত দাম বাড়ে। সব জায়গায় বয়স হলে দাম কমে, সব ক্ষেত্রে। একমাত্র নবীর প্রেমিক ও নবীর গোলামদের বয়স যত বাড়ে দাম তত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে আল-পেসানি রাসূলুল্লাহর গোলাম ছিল, আজও মানুষ তিনার কাছে যায়। কথা বুঝে আসছে? বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রাহমাহুল্লাহ, তিনি রাসূলুল্লাহর গোলাম ছিল, আজও কোটি কোটি লোক তিনার কাছে যায়। আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাদি আল কুরাইশি
রসুলুল্লাহর গোলাম ছিল। কিছু কম বেশি ৮০-৮৫ বছর আগে চলে গেছে। আজও কোটি কোটি লোক তেনার কাছে যায়। মনে রাখবেন, নবীর গোলামরা যত পুরাতন হয় তত দাম বাড়ে। পৃথিবীতে বাকি সব জিনিসের দাম কমে। যত বড় ফিল্ম স্টার নায়ক নায়িকা হোক না কেন, একটু বুড়ো হয়ে গেলে ভক্তরা সব পালিয়ে যায়, অন্য নায়ক নায়িকা ধরে। কি ভুল বলছি? কিন্তু আমার রসুলের গোলাম যত বুড়ো হয় তত তাকে দেখার জন্য লোকের ভিড় বেশি বাড়ে। আমি নিজে দেখেছি। আমার মেজো দাদু যান মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা ১০৮ বছর বয়সেও মসজিদে ৫ ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের কাছে আমাদের ফুরফুরা শরীফে ৩ দিন একটা ইসালে সওয়াব ধর্মীয় জলসা হয়, ২১, ২২, ২৩ ফাল্গুন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমি দাওয়াত দিচ্ছি, যাবেন। এবং ফুরফুরা শরীফে আমি একটা নলেজ সিটি বানাচ্ছি ১০০ বিঘে জমির উপরে। খবর পেয়েছেন হয়তো, যাবেন, দেখবেন। কথা বুঝে আসছে। এবং আগামী দিন আপনাদের বাচ্চাদের ঘরেও যদি দেন, পড়াশোনা করানোর জন্য দেবেন, তবে ওখান থেকে শখ আমার ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার বানাবার। আলেম ওলামা মাদ্রাসা থেকে অনেক আছে ফুরফুরা শরীফে, আপনাদের এলাকাতেও আছে। সেখান থেকে আলেম হোক, আলেমেরও দরকার আছে, কিন্তু ডাক্তারেরও দরকার আছে না না? উকিল, জজ, ডিএম, পুলিশ, সুপারের দরকার আছে না নাই? আরে একদিক দিয়ে ডাক্তার হবে, উকিল হবে, জজ হবে, আর একদিক দিয়ে আলেম হবে। ডাক্তার, উকিল, জজ আলেমের কাছে বসে দিন শিখবে, আর আলেমকে মুসাফা করে নজরানা দেবে। আলেমেরও দুনিয়া চলবে, আর ডাক্তার সে দুনিয়ার ইনকামও করবে, আর আলেম তাকে আখেরাতটাও দেবে। এটার প্রয়োজন আছে না নাই? এটাই তো দিন শিখিয়েছে। তোমাদের মধ্যে থেকে কেউ কেউ দিন শিখবে, কেউ কেউ দুনিয়ার দিনই শিক্ষাগুলো অর্জন করবে। দুটোই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তা সেই জায়গায় ওই হুজুর কেবলার সঙ্গে দেখতাম, বাপ রে বাপ, লাইন। অথচ আমরা জনজন হুজুর তো না। নবীর গোলাম যত পুরাতন হয়, যত বয়স হয়, তত তিনার দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি প্রতিটা যুবককে বলবো, পৃথিবীর দ্বিতীয় কারো পিছনে ছুটে এই সম্মান পাবে না যে সম্মানটা আমার রাসূলুল্লাহর পিছনে ছুটলে পাওয়া যায়। অতএব সবাইকে ঝেড়ে দাও, ফেলে দাও, যে রসুলকে ফলো করো। আর নবীকে ফলো করার জন্য একজন নবী প্রেমিক উস্তাদ দরকার, যাকে মুর্শিদ বলতে পারো, পীর বলতে পারো, শায়েখ বলতে পারো, হযরত বলতে পারো, যে ভাষায় তুমি ডাকো না কেন। উদ্দেশ্য কি? যে আপনাকে রসুল পর্যন্ত পৌঁছাবে। কথা বুঝে আসছে? এর জন্য একজন জাননেওয়ালাও দরকার আছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করছিল। ওই পাথরের উপরে দাঁড়িয়ে রসুলের মিলাদ বানাচ্ছিলেন, নবীকে পাওয়ার জন্য দোয়া করছিলেন, নবীর স্মৃতি বানাচ্ছিলেন, নবীকে ইয়াদ করছিলেন, নবী সেলিব্রেশন করছিলেন। আমার আল্লাহ বললেন, এ পাথর, ইব্রাহিমের পায়ের দাগটা তোর সিনাতে রেখে দে। সবে কিয়ামত পর্যন্ত যত কোটি লোক আমার এই কাবায় আসবে, সবাইকে দেখাবো যে আমার বন্ধুর মিলাদ শুধু তোরা বানাচ্ছিস তা নয়, আমার ইব্রাহিমও বানিয়েছিল, তার প্রমাণ দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ঈদে মাউলুদুন নবী বানাই। আপনারা বানান? আলহামদুলিল্লাহ, এই জন্যে বানাই। আসেন আবার ফিরে যান। আল্লাহ পাক এই মাসে ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে পরীক্ষা নিয়েছিল। ইব্রাহিম নবী যখন নমরুদের সামনে বলে দিল, এ নমরুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সময় নমরুদ রেগে গিয়ে সৈন্য সামন্তদেরকে জানিয়ে দিল, বিশাল আগুন তৈরি করো, ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে দেওয়া হবে, যাতে করে কেউ না সাহস পায়, দ্বিতীয়বার কেউ না বলতে পারে আমাদের খোদার বিরোধী কেউ না করতে পারে। ইব্রাহিম নবীর জন্য আগুন তৈরি করা হতে লেগেছে। নমরুদের রাজপ্রাসাদের সামনে এমন করে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে মাছকে মাছ কাঠ জড়ো করা হলো। এত বিশাল অগ্নিকুণ্ড করা হয়েছে, সেই অগ্নি আগুনের কাছে মানুষ যে ফেলতে যাবে, এই কাছে আর যেতে পারছে
যাচ্ছে না, এত তাপ বেড়ে গেছে, যে ফেলতে যাবে সেও পুড়ে যাবার চান্স রয়েছে। এই জন্য তখন প্ল্যান দেওয়া হলো যে বড় প্ল্যান করে রশি কল করে, দড়ি কল করে বা কপি কল করে এমন করে দূর থেকে ছুঁড়ে ইব্রাহিমকে ওই আগুনে ফেলে দেওয়া হবে। এই প্ল্যান যত যত কাজ হয়ে গেল, কথা তৈরি হয়ে গেল। এই তৈরি হয়ে যাবার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই কপি কলে বসিয়ে দেওয়া হয়েছে। এবারে কোরআন হতে লেগেছে, রশিটা কেটে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে দূর থেকে উড়ে গিয়ে আগুনে পড়তে লাগবে। ঠিক এমনই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, এসে বলতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু প্রয়োজন আছে, কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আপনার কাছে নয়, আমার প্রয়োজন আমার মালিক আল্লাহ পাকের কাছে রয়েছে। তরুণেরা এইরকম একটা সময়তে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরতে জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা করতে লেগেছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। ও হযরতে জিবরাইল, আমাকে নমরুদ আগুনে ফেলতে লেগেছে, আমার আল্লাহ সব দেখতে পাচ্ছে। যদি আমার আল্লাহ এই নমরুদের আগুনে ফেলে তিনি খুশি হয়, এতে পুরি আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য একবার দুবার নয়, হাজারটা যদি জিন্দেগি পাই, 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। কি প্রেম ছিল আব্বা! দেখুন, আমরা পারবো আল্লাহর জন্য 1000 বার যদি জান দেয় আল্লাহ, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি, আমরা পারবো? যদি বলা হয় আল্লাহর জন্য চলো লড়াই করতে হবে, পারবেন? তাহলে বলুন আমরা কোথায় আছি? কোথায়? তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তুমি আল্লাহর পক্ষে দেখো, শয়তানের পক্ষে দেখো, মৃত্যু সবার তো একদিন না একদিন হবে। তবে আল্লাহর পক্ষে যাদের মৃত্যু হয় তারা বেহিসাব জান্নাত পেয়ে যাবে। যারা শয়তানের পক্ষে মরণ হবে তাদের জন্য জাহান্নাম রয়েছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখনই পড়তে লেগেছে, আগুনকে জানিয়ে দিল, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিম নবীর জন্য আগুনের ভেতরে ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিমের চাচা জোর নমরুদের রাজপ্রাসাদের উপরে উঠে ইব্রাহিমের আগুনের দিকে তাকাতে লেগেছে, আল্লাহ আজরকে দেখাতে লেগেছে। ইব্রাহিম নবী ফুলের বাগানে ঘরে আর খেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, তিনি তো তোমার আমার আব্বা জান হয়। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই দৃশ্যখানা দেখে আজর বলতে লেগেছে, ইব্রাহিম তোমার আল্লাহ বড় দয়ালু, বড় শক্তিমান। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, এইভাবে আল্লাহ ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আরো একটা পরীক্ষা হলো, 90 বছর পার হয়ে যাবার পর ইব্রাহিম নবীকে আল্লাহ একটা সন্তান দিলেন। সন্তানটা হওয়ার পরে আল্লাহ পাক বলেছিল, ইব্রাহিম তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে ওই মক্কাতে রেখে আসো, যেটা এখন কাবা রয়েছে ওই জায়গায়। তখন ঘরটা ছিল না, কেননা নূহ নবীর প্লাবনেতে ওই সময় ঘরটা শহীদ হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নেয়। হাজেরা এবং হযরত ইসমাইলকে ওই জায়গায় যখন রেখে দিয়ে আসা হলো, ওই রেখে দিয়ে যখন চলে আসতে লেগেছে, আম্মা হাজেরা বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন, এখানে কোনো খাবারও নাই, পানি নাই, লোক নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই, এই নির্জন জায়গায় মরুভূমিতে আপনি রেখে যাচ্ছেন। ইব্রাহিম নবীর মুখে কোনো কথা না, আবার বলতে লেগেছে, কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী খামোশ হয়ে আছে। আম্মা হাজেরা বলতে লাগছে, আমার প্রাণের স্বামী, এটা আপনার আল্লাহ কি হুকুম দিয়েছে? ইব্রাহিম নবী বলতে লেগেছে, আমার প্রাণের স্ত্রী, নবীরা আল্লাহর হুকুম ছাড়া চলে না, আমার আল্লাহ হুকুম দিয়েছে তাই রেখে যাচ্ছি। আম্মা হাজেরা
হাজেরা কি উত্তর দিয়েছিলেন শুনেন, আমার প্রাণের স্বামী আপনি নিশ্চিন্তায় যান, কেননা যে আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে আমি হাজেরার জন্য আপনার থেকে অনেক বড় সাহায্যকারী হলো আমার আল্লাহ পাক।